যে আর্জেন্টিনা আর ব্রাজিল, আপনারা বলুন আর্জেন্টিনা আর ব্রাজিল এই দেশগুলাকে মুসলিম দেশ না অমুসলিম দেশ? আপনারা জানেন কিনা ভালো করে শোনেন, পতাকাতে টাঙ্গাইছে নাকি ভালো করে শোনেন। এই আর্জেন্টিনা আর ব্রাজিল এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রে প্রকাশ্যে আজান দেওয়া পর্যন্ত নিষেধ। এটা নাউজুবিল্লাহ জোরে বললেন না? যে আর্জেন্টিনা এবং ব্রাজিল আপনার ইরানের মুসলমানদেরকে এবং গাজার মুসলমানদেরকে যেভাবে হসপিটালে, শিক্ষা প্রতিষ্ঠানে, এরপরে মুসলমানদেরকে যেভাবে হামলা করে, গুলি করে যেভাবে হত্যা করা হচ্ছে, গণ হত্যা চালানো হচ্ছে, এই আর্জেন্টিনা ব্রাজিল তারাও কিন্তু ইসরায়েলের সাথে এরাও কিন্তু সমর্থন দিয়েছে। এই হলো আর্জেন্টিনা আর হলো ব্রাজিল। খেলা 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 3 শর্তে জায়েজ। একটু বলবেন কি কয় শর্তে জায়েজ? আরো জোরে বলেন। 3 শর্তে খেলা যায়। যদি খেলার মধ্যে যদি কোনো গুনাহ না থাকে, 2 নম্বর যদি খেলার মধ্যে আমার দুনিয়ার কোনো ক্ষতি না থাকে, অর্থ সম্পদ ব্যয় না হয়, অপচয় না হয়, 3 নম্বর যদি খেলার মধ্যে দুনিয়াবি কোনো লাভ থাকে, যেমন শরীর চর্চা। এখন আসেন 3 নম্বরটা তো ঠিক আছে, ফুটবল খেললে অথবা ক্রিকেট খেললে বিভিন্ন খেলার দ্বারা শরীরের কিছু চর্চা হয়, কিছু সময় আপনি খেলতে পারেন, ইসলাম নিষেধ করে নাই। কিন্তু প্রথম যে 2টা আপনি বলেন ফুটবল খেলার মধ্যে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন। ফরজ তরক করাটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আরো জোরে বলুন। সবচাইতে বড় গুনাহ হলো কবিরা গুনাহ। ফরজ তরক করা যেমন কবিরা গুনাহ, কেউ যদি রান বের করে, হাঁটু বের করে খেলে, এটাও যেমন সে কবিরা গুনাহ করে। কেউ যদি দেখে, দেখাটাও কিন্তু কবিরা গুনাহ। এটাই ফতোয়া। আর এছাড়াও আরো গুনাহ আছে। এই খেলাকে কেন্দ্র করে দেখবেন যে বহু জায়গা জুয়া, বহু জায়গা কিন্তু বাজি, বহু জায়গা কিন্তু মারামারি, বহু জায়গা কিন্তু অন্যায় কাজ। ধরে বলেন না, হয় না? হয় না? আর 2 নম্বর কথা হচ্ছে যে এই খেলার মধ্যে অপচয়ের যে বিষয়টা, কি পরিমাণ সময় অপচয় হয় আপনি চিন্তা করেন। ঘন্টার পর ঘন্টা মানুষ এই খেলা দেখতেছে, তার ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, নামাজ কালাম বন্ধ। এমন হয়েছে যে খেলা দেখতে বাজার পর্যন্ত খুঁজে পায় না, সংসারে কলহর সৃষ্টি হয়। এই জন্য প্রথম যে 2 শর্ত দিকে জানতে আমরা খেয়াল করি, প্রচুর পরিমাণ গুনাহের সৃষ্টি হয়। 2 নম্বরে হলো অর্থের অপচয় হয়। এদিকে তাকাইলে এই ফুটবল খেলা কোনো মুসলমান দেখতেও পারে না, খেলতেও পারে না। এটা গুনাহে কবিরা। আর ভালো করে বুঝবেন, কেউ যদি আর্জেন্টিনা আর ব্রাজিল ওই বিদর্ভী রাষ্ট্রের সমর্থন করা মানেই হলো তাদেরকে ভালোবাসা। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, লা ইয়াত্তাকিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। খবরদার মুসলমানেরা, তুমি মুমিন ছাড়া অন্য কোনো কাফিরকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারো না। যদি গ্রহণ করো, আমাইয়া ফাল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহ বলেন যে তাহলে তার সঙ্গে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। অন্য জায়গা বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা নাসারা এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না, কারণ তারা পরস্পর একে অপরের সঙ্গে তারা খুব মিল এবং মোহাব্বত, বন্ধুত্ব, সবাই এক হয়ে মুসলমানদের ক্ষতি চায়। কেউ যদি তাদের সঙ্গে মোহাব্বত রাখে, আল্লাহ বলেন সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যেই জাতির অনুসরণ করবে, হাসরও কিন্তু তার সঙ্গেই হবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। এতগুলি কথা জানার পরে আমি যে কথাটা বলবো, কোনো মুসলিম আর্জেন্টিনা, ব্রাজিল, এ জাতীয় যত ধরনের বিধর্মী রাষ্ট্র আছে, এ জাতীয় কোনো রাষ্ট্রের প্লেয়ারকে, দেশকে সমর্থন দিতে পারে? কথা বলেন না কেন? পারে? পারে না, কখনো পারে না। কারো মধ্যে যদি বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, আল্লাহ, আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা, মোহাব্বত থাকে, কেউ যদি জান্নাতের আশা করে, হাসরের ময়দানে নবীর সামনে কেউ দাঁড়াইতে পারে। যারা আমার মুসলিম মা বোনদের উপরে, মুসলমানদের উপরে প্রতিনিয়ত যারা দুনিয়ার থেকে বিদায় করতেছে, গণহত্যা চালাইতেছে, তাদেরকে যারা সমর্থন করে, আমরা কশ্চিন কালেও তাদেরকে সমর্থন করতে পারি না। সময় ওভার হওয়ার পরে যে আমি 3 মিনিট কথা বললাম, আমার এই 3 মিনিটের কথার দ্বারা কেউ যদি এমন যুবক থাকেন, কোনো মুসলমান এমন থাকেন যে অতীতেও আমি কখনো ব্রাজিল, আর্জেন্টিনার গেঞ্জি, জার্সি, পতাকা আমি গায়ে দেই নাই, বানাই নাই, অনুরোধ করবো আপনি বানাবেন না। আর কেউ যদি গেঞ্জি কিনে থাকেন, পতাকা বানায়া থাকেন, এখান থেকে যাওয়ার পরে সেই গেঞ্জিটা, পতাকাটা পুড়ে ফেলবেন। এমন যদি কোনো মুসলমান করেন, আমি কসম করে বলতে পারি কিয়ামতের ময়দানে এই কাজটাই
আপনার নাজাতের উসিলা হতে পারে। আমাদের সমাজে কিছু লোক আছে, হুজুর সব জায়গায় ইসলাম টানবেন, এটা আমার আবেগ। ওই মিয়া, এটা কিসের আবেগ? এটা তোমার আবেগ নিয়ে খেলা করি নাই, এটা তুমি ইসলাম নিয়ে খেলা করছো, সেটা আমি নিষেধ করেছি, এটা আমার দোষ না। কথা কর না, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন।